রাজনীতিতে দুইটি পরীক্ষামূলক প্রজেক্ট চলছে, যেটাকে বলা হয় টেস্ট কেস। তার মানে কিছুটা সফল হলে প্রথম দিকে যাবে, পরের ধাপে যাবে, আর সফল না হলে পিছু হটবে। কিন্তু আমাদের কনক্লুশন এটাই যে না, নতুন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সফল হবে না, সব ব্যর্থ হবে, কিন্তু ষড়যন্ত্র হবে। পরীক্ষামূলক প্রজেক্ট বা টেস্ট কেস কি কি এবং নেপথ্যে কারা? একটা হচ্ছে আওয়ামী লীগকে ফেরানো। আওয়ামী লীগকে ফেরালে কি হবে, বা ফেরাতে চায় অনেকে, বা অনেকের ক্ষেত্রে ফেরানোর বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে তারা বাজারে বিভিন্ন বাণী ছাড়ছে, মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য ছেড়ে দেওয়া হয়, তারপরে জনগণের প্রতিক্রিয়া যাচাই করা হয়। যেই দেখে যে জনগণ আওয়ামী লীগকে ফেরালে যে ফেরাবে তাকে সহ পিটাবে, তারপরে বলে যে না না না, আওয়ামী লীগকে ফেরাবো না। যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। পরে যেই দেখছে খারাপ, মায়ের খাবে ফখরুল সহ আওয়ামী লীগকে ফেরাতে গেলে, পরে বিএনপি নেতারা বলা শুরু করেছে না না না, আমরা আওয়ামী লীগকে চাই না। তো আওয়ামী লীগ ফেরানো বিষয়ে নানান টেস্ট কেস আছে। ওই যে একবার রিফাইন্ড আওয়ামী লীগ বাজারে ছেড়েছিল, কিন্তু সেনাপ্রধান দেখলো যে না, সেনাপ্রধানের ক্যান্টনমেন্টে ঈদ থাকবে না যদি সেনাপ্রধানের হাত ধরে এরকম কোনো ঘটনা ঘটে। ইউনূস অনেকবার এক্সপেরিমেন্ট করেছিলেন যে আওয়ামী লীগকে রাখা যায় কিনা, অন্য ফর্মে রাখা যায় কিনা, অথবা রিফাইন্ড ওয়েতে ফিরিয়ে আনা যায় কিনা। সব কিছুতে জনগণের প্রতিক্রিয়া দেখে তারা পিছু উঠেছেন যে না, আওয়ামী লীগকে ফেরাতে গেলে যারা ফেরানোর চেষ্টা করবে তাদের আমছালা সব যাবে। এখনো নানান নতুন পদ্ধতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরীক্ষামূলক প্রজেক্ট চলছে, কিন্তু কোনোটাই সফল হয়নি, ভবিষ্যতে সফল হবে না। আরেকটা পরীক্ষামূলক প্রজেক্ট হচ্ছে নির্বাচন কমিশন ধান্দাবাজি করবে। এখন আমরা জানি যে এই নির্বাচন কমিশন বিএনপি কমিশন, এরা বিএনপির দালাল। কিন্তু বিএনপির দালাল হলেই যে তারা সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবে, দালালি কার্যকর করতে পারবে, বিষয়টা এরকম নয়। যেরকম আমরা দেখেছি ডাকসুতে এবং জাকসুতে নির্বাচন কমিশন প্রশাসন 95% বিএনপি ডমিনেটেড, কিন্তু তারা কিছুই করতে পারেনি, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বাধ্য হয়েছে। এখন এই নির্বাচন কমিশন যে পন্থী হোক, সুষ্ঠু নির্বাচন দিতে তারা বাধ্য হবে। কিন্তু এর মধ্যে কোনো কারচুপি করা যায় কিনা, কোনো নাটকীয়তা করা যায় কিনা, এগুলো নিয়ে টেস্ট কেস চলছে, এগুলো নিয়ে পরীক্ষামূলক প্রজেক্ট চলছে। যে বিএনপি যা চায়, অথবা সরকার বিএনপি মিলে কিছু আকাম ফাঁকে ফোকরে ঘটিয়ে দেওয়া যায় কিনা। যদি যায় তাহলে বড় কারচুপিতে হাত দিবে, আর যদি এগুলো মানে যে কোনো উল্টাপাল্টা কিছু করা যায় না, সঠিক পথে আসতে বাধ্য হয়, তাহলে উল্টাপাল্টা কিছু করবে না। এই পরীক্ষামূলক প্রজেক্ট চলছে। এই পরীক্ষামূলক প্রজেক্টের একটু পিছন থেকে আসে। যেমন এই নির্বাচন কমিশন, যেহেতু বিএনপির একদম পাঁচাটা কমিশন, ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানানোর অনেক চেষ্টা করেছিল। এখন চেষ্টা করলেই তো পারা যায় না। নতুন বাংলাদেশের সৌন্দর্য এটা যে আপনি আকাম করার চেষ্টা করলে সব ক্ষেত্রে পারবেন না। আপনি হয়তো বা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে পারবেন সর্বোচ্চ, কিন্তু বড় রাষ্ট্রীয় আকাম আপনি করতে পারবেন না, কারণ সরকারের মধ্যে বিভিন্ন সৎ মানুষ আছে অনেক, তারা বাধা দিবে, তারা আপনাকে ধরিয়ে দিবে। এখন নির্বাচন কমিশন ইশরাককে মেয়র বানানোর সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আসিফ মাহমুদদের কারণে পারে নাই। নির্বাচন কমিশন ধরা খেয়েছে, তারপরে তারা চুপচাপ। এর অর্থ তারা চাইলেই যে বিএনপির পক্ষে কিছু করতে পারে না, সব ক্ষেত্রে এটা পারে না। এখন নির্বাচন কমিশনের চলমান পরীক্ষামূলক প্রজেক্ট হচ্ছে এনসিপিকে সাপ্পা না দেওয়া, এনসিপিকে থালা বাটি কাপ পিরিসের মতো একটা কিছু ধরিয়ে দেয়া। এখন এটা স্পষ্ট, আমরা অনেকবার আলোচনা করেছি এবং এক্সপার্টরা ক্লিয়ার করেছেন যে এনসিপিকে শাপলা দিতে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, ডিজিএফআইয়ের বাধা এবং বিএনপির বাধা। বিএনপির বাধাটাই এখানে মুখ্য, কারণ ডিজিএফআইয়ের বাধা এটা একবার বলে দিলে ডিজিএফআই ভুলেও আর এদিকে আসবে না।
এই ক্ষেত্রে দর্শক বিএনপির বাধাটা হচ্ছে মুখ্য। এখন বিএনপির বাধা অনুযায়ী এনসিপি কে শাপলা প্রতীক না দিয়ে পারা যায় কিনা, এটা হচ্ছে পরীক্ষামূলক প্রজেক্ট। যদি নির্বাচন কমিশন এনসিপি কে শাপলা না দিয়ে পারে, তাহলে বিএনপির কথা মতো চলতে পাশ করেছে, সামনে আরো বড় কারচুপির উদ্যোগ নিবে। এটা হচ্ছে পরীক্ষা। আকাম কিন্তু আরো একটা ঘটেছে, জাতীয় লীগ, অনেকে বলছে জাতীয় পার্টি প্লাস আওয়ামী লীগ সমান সমান জাতীয় লীগ, তারা নমিনেশন পাচ্ছে। তো এরকম, যেটা একদম অবাস্তব অথবা ফালতু, কারণ জাতীয় লীগ নামের কোন দলের নাম আমরা জানি না, তারা নমিনেশন পাবে এটা হাস্যকর, তারা নিবন্ধন পাবে এটা হাস্যকর, কিন্তু তারা নিবন্ধন পাচ্ছে। তো এইগুলো হচ্ছে পরীক্ষামূলক প্রজেক্ট। এগুলোতে যদি পাশ করে তাহলে সামনে নির্বাচন কমিশন আগাম করতে চাইবে। কিন্তু এনসিপির ছেলেরা যেভাবে বেঁকে বসেছে, যেভাবে অনর অবস্থান জানাচ্ছে, তাতে এই পরীক্ষামূলক প্রজেক্টে একটাও পাশ করতে পারবে না। এনসিপি কে শাপলা দিতে বাধ্য হবে। শাপলা, আপনি লাল শাপলা দেন আর কালা শাপলা দেন, শাপলা দিতে বাধ্য হবে, এটা হচ্ছে কথা। আর যদি বাধ্য না হয়, তাহলে বিএনপির কথায় সামনে কারচুপি করার পরীক্ষায় পাশ করেছে। এই দুই প্রজেক্ট নিয়ে শারজিস আলম দুইটা কথা বলেছেন, এটা একটু আপনাদেরকে সংক্ষেপে ছোট বিশ্লেষণ শোনাতে চাই। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতিসংঘে প্রতারণা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নানান সময় করা হচ্ছে, কিন্তু ওই যে জনগণের আমাদের যে সম্মিলিত কালেকটিভ প্রতিবাদ, ওটা দেখে তারা পিছু হটে, যে না খবর আছে। আসিফ নজরুল, প্রেস সচিব, এর এক পর্যায়ে বলে দিয়েছেন যে না, ঠিক আছে, আওয়ামী লীগকে ফেরানো হবে না। জনগণের প্রতিক্রিয়া এখানে তাদেরকে পিছু হটিয়েছে। শারজিস আলম আরো বলেছেন, শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকলে অনাস্থা প্রকাশ করবে এনসিপি। মানে ওই ইসি মানি না, ইসি যদি শাপলা না দেয় ওই ইসি মানি না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে প্রয়োজনে ইসি ঘেরাও করা হবে, নির্বাচন কমিশন অফিস ঘেরাও করা হবে, তারপরও আমরা ওই থালাবাটি কাপ পিস মানি না। এটা বিএনপি এবং নির্বাচন কমিশনের যৌথ সম্ভাব্য আকামের একটা পরীক্ষামূলক প্রজেক্ট। এই জায়গায় যদি তারা পার পেয়ে যায়, এনসিপি কে শাপলা না দিয়ে যেতে পারে এবং ব্যাখ্যাও দিতে রাজি না, তো বুঝেন যে খেলাটা কোন জায়গা থেকে চলছে, তাহলে সামনে বড় বড় আকাম করবে এই নির্বাচন কমিশন। অতএব জামাত সহ সুষ্ঠু নির্বাচনের পক্ষের শক্তির, জুলাইয়ের পক্ষের শক্তির এনসিপির পাশে থাকা উচিত না, এনসিপি কে শাপলা দিতে পারে, দেওয়া উচিত। শিশির মনিরও প্রয়োজন হেল্প করবে ব্যাখ্যা দিয়ে। আর এনসিপির পলিটিক্যালি বিষয়টা একদম ডিল করবে যে না, শাপলা দিতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আর যদি শাপলা আদায় করতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন আদায় করতে পারবে না। বিএনপির পরিকল্পনা এরকম ফাঁকে ফোকরে অনেক বড় বড় কারচুপি এই ইসি করবে।